হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যদিও আজকাল চারপাশের পরিস্থিতি এতটাই খারাপ যেখানে সমস্ত মানুষ মানসিকভাবে বিপর্যস্ত। এই সব কিছুর মাঝে নিজেদের কাজ করে চলতে হচ্ছে। তো সেই রকমভাবেই আজকের আমি শেয়ার করতে চলে এসেছি পুজো সিরিজের লুক 1 অর্থাৎ ষষ্ঠী লুক শেয়ার করতে। আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মেকআপ টিউটোরিয়াল। প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখ খুব ভালোভাবে ক্লিন করে প্যাকের আইব্রো প্রোমেট দিয়ে খুব হালকাভাবে আইব্রোটা ড্র করে নিচ্ছি। গুড ভাইবসের টোনার এরপর আমি আমার মুখে ইউজ করছি। দেন সিটাফিলের ময়শ্চারাইজার আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা নিজেরা যে সমস্ত টোনার বা ময়শ্চারাইজার ইউজ করো সেগুলোকেও ইউজ করতে পারো। সবসময় মেকআপ আর্টিস্টরা যে ময়শ্চারাইজার বা টোনার ইউজ করবে সেগুলোকেই তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। মেবলিনের স্টোভ ক্রিম এরপর আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে আমি ইউজ করছি। তবে এই স্টোভ ক্রিমটা আমি অন্য কাউকে তেমনভাবে সাজেস্ট করছি না, কারণ এই স্টোভ ক্রিমটা আমার খুব একটা পছন্দের নয়। এই স্টোভ ক্রিমটায় গ্লিটারি পার্টিকেলসগুলো এতটাই বেশি যে মুখটাকে অনেক বেশি হাইলাইটিং করে দেয়, যেটা আমার একদম পছন্দ নয়। তবে মেকআপ করার পরে এই ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যায়, একদমই তখন বোঝা যায় না। সুইস বিউটির 01 শেডের কনসিলার নিয়েছি, যেটা আমার স্কিন শেডের থেকে একটু ডার্ক। এই কনসিলারটা দিয়ে চোখের নিচে এবং মুখের যে জায়গাগুলোতে ডার্ক স্পট আছে সেই অংশগুলোতে ইউজ করছি। এরপর একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলার ব্লেন্ডিংটা একটু হালকা হাতে সময় নিয়ে করতে হবে। এই কনসিলার ইউজের আগে আমি ফেসেস কানাডার প্রাইমার ইউজ করেছিলাম, যেটার ক্লিপ কোনোভাবে নেওয়া হয়ে ওঠেনি। এবার আমি ফেসেস কানাডার ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটাকে প্রথমে আমার হাতেই অল্প করে বের করে নিয়েছি। তারপরে এখান থেকেই ফাউন্ডেশনটা অল্প অল্প করে আমার ফুল ফেসে ইউজ করছি। তারপর ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এই ফাউন্ডেশন ব্লেন্ডিংটাও অনেকটা সময় নিয়ে হালকা হাতে করতে হবে। আর এই ফাউন্ডেশন ব্লেন্ডিং যত ভালো হবে ততই কিন্তু বেসটা ফ্ললেস হবে। আমি আলাদাভাবে মুখের হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইটিং করার জন্য কোনো কনসিলার ইউজ করছি না। আমি লুজ পাউডার ইউজ করছি, যেটা ফিটমির। এই লুজ পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এবং একইভাবে চোখের উপরেও ইউজ করছি। চোখের উপরে আলাদাভাবে কোনো কনসিলার আমি ইউজ আর করব না, কারণ আজকের মেকআপ লুকটা একদম সিম্পল এবং একদম সাটেল রাখার চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখটা অনেকটা বেশি সাদা মনে হবে, কিন্তু একটু সময় দিলে এবং মেকআপটা পুরো কমপ্লিট হলে তখন মুখের কালারটা অনেক বেশি সাটেল হয়ে যাবে এবং হাতের কালারের সাথে মুখের কালার একদমই মিশে যাবে। এখন আমি সুইস বিউটির 3-in-1 প্যালেট থেকে আমার মুখে কন্টুরিং করে নিচ্ছি, যেটা ভীষণ হালকাভাবে। ওই একই প্যালেট থেকে আমি ব্লাশার ইউজ করছি। আর এই প্যালেটটা ভীষণ পিগমেন্টেড একটা প্যালেট, এটা বিগিনারদের জন্য ভীষণ ভালো হবে। আর এই প্যালেট থেকে যখন তোমরা কন্ট্যুর, ব্লাশ বা হাইলাইটার ইউজ করবে তখন খুব হালকাভাবে ইউজ করবে, কারণ এটা ভীষণই পিগমেন্টেড। এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর এটা আমার মেকআপের মধ্যে ফেভারিট পার্ট। আর মেকআপের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট পার্ট সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি ব্লু হেভেনের আইশ্যাডো প্যালেট থেকে একটা নিউড পিচ শেডের আইশ্যাডো কালার নিয়ে চোখের উপরে খুব হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের আই মেকআপটা আমি ভীষণ কুইক অ্যান্ড সিম্পল করার চেষ্টা করেছি আমার নিউ কামার বন্ধুদের কথা মাথায় রেখে। এবং যে সমস্ত বন্ধুরা মেকআপের কিছুই জানো না তারাও কিন্তু এই আই মেকআপটা ট্রাই করতে পারো। ওই একই রকম কালারের গ্লিটারি শেড নিয়ে চোখের আইলিড এবং ইনার কর্নারে ইউজ করছি। এইভাবে তোমরা মাত্র দুটো কালার দিয়ে সুন্দর আই মেকআপ ক্রিয়েট করতে পারো। এখন আমি একটা ডার্ক গ্রিন কালারের কাজল চোখের নিচের ওয়াটার লাইনে ইউজ করছি। এরপর আমি চোখের উপরে যে লাইট পিচ শেডের আইশ্যাডো কালারটা ইউজ করেছিলাম সেই কালারটাই চোখের নিচে খুবই হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার ওই চোখের কাজলটাকেই খুব ভালোভাবে ব্লেন্ড করছি। চোখের উপরে আর আলাদাভাবে কোনো লাইনার ইউজ করছি না। পর আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি ডাবল কোট করে।
আমি ল্যাশ পরতে স্বচ্ছন্দ বোধ করি না, তাই আমি ল্যাশ ইউজ করি না। কিন্তু তোমরা যে সমস্ত বন্ধুরা ল্যাশ পরতে স্বচ্ছন্দ বোধ করো তারা অবশ্যই এখানে ল্যাশ ইউজ করতে পারো। ল্যাশ ইউজ করলে আই মেকআপটা অনেক বেশি এনহ্যান্স হবে এবং দেখতেও অনেক আই ক্যাচি হবে। এরপর আমি সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। তারপরে সুগারের একটা নিউড ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকটা যতক্ষণ ইউজ করা হয় না ততক্ষণ যেন মেকআপ লুকটা একদম ফ্যাকাশে হয়ে থাকে। শেষে মেকআপটাকে লং লাস্টিং এবং ফিক্স করার জন্য প্যাকের ফিক্সার ইউজ করছি। চলো এবার দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক। আর এই পুজো সিরিজের প্রথম মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর এরপর আসতে চলেছে পুজো সিরিজের আরও অনেক সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল। এই ধরনের সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখতে হলে যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো এই ধরনের নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। যদিও এই বছর আমরা পুজোতে আছি, উৎসবে নয়। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।